আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা বাংলাদেশে নেই, প্রায় 2 বছর হতে চলল। বাংলাদেশ কি ভালো আছে? বাংলাদেশের মানুষ কি ভালো আছে? না, ভালো নেই। বরং 5 আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর বাংলাদেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হয়ে গিয়েছে। গুম, খুন, হত্যা, চাঁদাবাজি সকল কিছু বৃদ্ধি পেয়েছে। এবং বাংলাদেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, বাংলাদেশে গ্যাসের দাম বৃদ্ধি, সকল কিছুই বাংলাদেশে হচ্ছে। কেউ প্রতিবাদ করার নেই। জনগণ এখন ভয়ে আছে, কখন জনগণের উপর মব হয়। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ছাড়া একেবারেই ভালো নেই। বাংলাদেশের মধ্যে এখন এমন এক দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে, ত্রিমুখী চতুর্মুখী সংঘর্ষ হতে পারে, জনগণ রাস্তায় নামতে পারে, জনগণের সাথে পুলিশের সংঘর্ষ হতে পারে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাস্তায় নামতে পারে, পুলিশের সাথে আওয়ামী লীগের এবং জামাত শিবির বিএনপি ছাত্র দলের একটি ত্রিমুখী সংঘর্ষ হতে পারে। অনেক ধরনের কিছু বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে। বাংলাদেশে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে অলরেডি এমনিতেই গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে আছে। বাংলাদেশে একটা পক্ষের নেতাকর্মীদের উপর এমনিতেই দমন নিপীড়ন চলতেছে। দমন নিপীড়ন হতে হতে তারা এমন পরিমাণ কোণঠাসা হয়েছে, এমন পরিমাণ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা যে কোনো মুহূর্তে সশস্ত্র আন্দোলনের দিকে ঝুঁকে পড়তে পারে। আমি কাদের কথা বলছি জানেন? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা। সো এইরকম পরিস্থিতি যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশে অটোমেটিক্যালি ভাবে গৃহযুদ্ধ চলবে। আর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে। অলরেডি বাংলাদেশের অনেক জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। যখন আওয়ামী লীগ আরো একটু শক্তি সঞ্চয় করে রাজপথে নামবে, তখন সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে এবং বাংলাদেশের মধ্যে একটি গণ আন্দোলন তৈরি হবে। সো ওই গণ আন্দোলনের মধ্যেই দেশের মধ্যে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে যেতে পারে। কেন বলছি এটা জানেন? কারণ তখন জামাত, বিএনপি, এনসিপি আরো যতগুলো অ্যান্টি আওয়ামী লীগের দল আছে, সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং সাধারণ জনগণের উপর স্টিমুলার চালাবে। ওই গণ আন্দোলনের মধ্যে অনেক বড় একটা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে, ম্যাসাকার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সকল বিষয়ের জন্য দায়ী কে? এগুলো হওয়ার জন্য বা এগুলো করানোর জন্য দায়ী কে হতে পারে? সম্পূর্ণরূপে এই বিএনপি, জামাত এবং এনসিপি, এই মামুরা এবং ভাগিনারা দায়ী হবে। কেন দায়ী হবে? কারণ তারা 12ই ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন করেছে, সেই পাতানো নির্বাচনের মধ্যে একেবারেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই কারণে আওয়ামী লীগের কার্যক্রমকে আগে থেকেই কিন্তু এই ইউনূস সরকার নিষিদ্ধ করে রেখেছিল, এই এনসিপি, বিএনপি এবং জামাতের ইন্ধনে। সো বাংলাদেশের জনগণ এটাও ভুলে নাই, আওয়ামী লীগের কর্মী এটাও ভুলে নাই যে বাংলাদেশের জনগণকে এই বিএনপি এবং জামাত তাদের নিজের ভোট নিজেরা দিতে পারে নাই, এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারাও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি এবং তাদের ভোট তারা দিতে পারে না। প্রায় 11 কোটি মানুষ এই নির্বাচনে ভোট দেয়নি, মাত্র 2 কোটি মানুষ ভোট দিয়েছে, মানে 15% লিগেল ভোট হয়েছে। আর সকল ভোট যেগুলো দেখানো হয়েছে, প্রায় 5 থেকে 6 কোটি আরো বাড়তি ভোট, সকল কিছু জাল আর ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোটগুলো হয়েছে। তার মানে চিন্তা করুন, বাংলাদেশের 85% জনগণ এই 12 ফেব্রুয়ারির মামুবাগনা নির্বাচনকে ইগনোর করেছে। সো বাংলাদেশের মানুষ ভালো করেই জানে 12ই ফেব্রুয়ারি বিএনপি কিভাবে ক্ষমতায় এসেছে এবং জামাত এতগুলো সিট কিভাবে পেয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি হয়ে যেতে পারে, হয়তো আজকে, না হয় কালকে, হয়তো 1 বছর পর, না হয় 2 বছর পর। এটা হবে মাস্ট, কারণ বাংলাদেশের মানুষ অলরেডি চাপা ক্ষোভে পরিণত হয়েছে তাদের মনটাকে। কেন? কারণ বাংলাদেশে এখন প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মানুষ শান্তিতে এখন রাতে ঘুমাতে পারে না, কারণ থাকে না, তাদের বাচ্চাদের নিয়ে টেনশনে থাকে, হামের টিকা দিতে পারে নাই, অনেক বাচ্চা মারা গিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বাসায় যারা গ্যাস ব্যবহার করে তারা টেনশনে থাকে কখন গ্যাস শেষ হয়ে যাবে, আর গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস আনতে গেলে টাকার সমস্যা, বাজারে গেলে
ব্যাগ ভর্তি বাজার আনতে পারে না, দ্রব্যমূল্য দাম বৃদ্ধির কারণে কৃষকেরা সার পাচ্ছে না। এভাবেই করে চলছে বাংলাদেশ। আর এই সরকার কিছুদিন পর পর শুধু ঋণ নিচ্ছে। অলরেডি নাকি 50,000 কোটি প্লাস ঋণ নেওয়া হয়ে গিয়েছে। দিনে দিনে শুধু ঋণের পরিমাণ বাড়তেছে। সো একটা দেশে যখন ঋণের পরিমাণ দিনে দিনে বাড়বে, সেই দেশটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, সেই দেশটা একেবারে দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। সো সেই দেশের মধ্যে অটোমেটিক্যালি ভাবে গৃহযুদ্ধ তৈরি হয়, অটোমেটিক্যালি ভাবে একজন একজনের উপর কামড়াকামড়ি শুরু করে দেয়। কারণ অভাব যখন থাকে তখন আর মানবতা টিকে থাকে না। বাংলাদেশের মধ্যে সেই পরিস্থিতি এখন বিরাজ করছে। বাংলাদেশের মধ্যে একেবারে মানবতা চলে যাওয়ার পথ হয়েছে। সো মানবতা যখন চলে যাবে তখন বাংলাদেশের মানুষ চোখে মুখে আর কিছু দেখবে না। কেন? কারণ তারা খেতে পারছে না, তাদের অভাব, তাদের ঘরে খানা নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, গাড়ি চালানোর জন্য তেল নেই। সো এই সরকার ছাড়া চালাচ্ছে, তাদেরকে পিষে ফেলবে সাধারণ জনগণ রাস্তায় নিয়ে। আর তার সাথে থাকবে আওয়ামী লীগের কর্মীরা। আর তখনই সশস্ত্র যুদ্ধ হতে পারে, আর তখনই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। সো এটা যদি ঠেকাতে হয়, বিএনপিকে আমি আমার প্রায় ভিডিওতে বলি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস দিতে হবে, এবং যারা এখনো দুর্নীতিগ্রস্ত আছে এবং যারা এখনো চাঁদাবাজি করতেছে সকল কিছু নিয়ন্ত্রণ করতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, এবং বিদ্যুৎ, গ্যাস সকল কিছু জনগণের কাছে সঠিকভাবে পৌঁছায় দিতে হবে। এগুলো এখন পৌঁছায় দিতে পারবে না চাইলেও সরকার, কারণ আওয়ামী লীগের কার্যক্রম বিল পাশ করে নিষিদ্ধ করার কারণে ভারত থেকে এখন সহযোগিতা ভালোভাবে পাবে না এই বিএনপি সরকার। সো বিএনপি চাইলে অনেক কিছু ঠিক করতেও পারে, আর যদি গায়ে জোর দেখিয়ে না যেভাবে আছে সেভাবে চালায় নিয়ে যাব, ভারতের সহযোগিতা নাই, দেওয়ারও দরকার নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আমরা তুলবো না, সংসদে বিল পাশ করে এভাবেই চলুক, যেটা হবার হোক আমরা ফেস করব, তাহলে ওয়েলকাম। তাহলে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, জনগণ রাজপথে নামবে, তার সাথে আওয়ামী লীগও নামবে। সো আওয়ামী লীগ দমন নিপীড়নের শিকার হবে, কোণঠাসা হবে, আবার প্রতিবাদও করবে। এভাবে করতে করতে একসময় বিশাল আকারে গণ আন্দোলন তৈরি হবে, গৃহযুদ্ধ তৈরি হবে, এবং এই বিএনপি সরকারের খুব ন্যাক্কারজনক ভাবে পতন হবে। আওয়ামী লীগের নেতারা যেভাবে বিদেশ পালিয়ে যেতে পেরেছে, ইন্ডিয়া পালিয়ে যেতে পেরেছে, বিএনপির নেতারা সেটাও পারবে না। আওয়ামী লীগের নেতাদেরকে কি মারাত্মক ভাবে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে অনেক চেয়ারম্যানকে, মেম্বারকে, তার থেকে ভয়ানক ভাবে মারবে বিএনপির নেতাদেরকে। কারণ এটা শিখিয়ে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময় বিএনপি এবং জামাত। সো আওয়ামী লীগ সে ট্রেনটাই ফলো করবে। বিএনপি জামাত যেভাবে মব করেছে তার থেকে ভয়ঙ্কর ভাবে মব করবে আওয়ামী লীগ। ওই গণ আন্দোলন বলেন আর ওই গৃহযুদ্ধ পরিস্থিতিতে যখন বিএনপির পতন হবে, পতনের পরবর্তী সময় ওই ব্যাপারগুলো বাংলাদেশে খুব ভয়ানক ভাবেই ঘটবে। সো বাংলাদেশে যে জিনিসটা শিখিয়ে দেওয়া হয়, যে জিনিসটা ট্রেন্ডিং এ চলে আসে, সে জিনিসটা চলতেই থাকে যুগের পর যুগ। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তব, কেউ মানেন আর না মানেন। আশা করছি এই আলোচনা মোটামুটি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। তবুও যদি মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।